বিশ্বকাপের বৈশ্বিক আসরের উত্তেজনা আর ধামাকা তো শেষ হলো। এবার চলুন একটু নিজেদের ঘরের মাঠে ও লাল সবুজের ফুটবলে নজর দেয়া যাক। বিশ্বকাপ ফুটবলের তুমুল কোলাহলে অনেকটাই আড়ালে পড়ে গিয়েছিল আমাদের বাংলাদেশের ফুটবলের এক নিঃশব্দ কিন্তু শক্তিশালী উত্থান। হ্যাঁ, এটাকে একেবারে নীরব উত্থান বলাই যুক্তিযুক্ত। বিশ্বমঞ্চে মরক্কো কিংবা ফ্রান্সের মতো ইউরোপ আফ্রিকার পরাশক্তিদের সাফল্য দেখে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ এবার বেশ আটগাট বেঁধেই নেমেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা তরুণ অরিজিন ফুটবলারদের লাল সবুজের ঐতিহাসিক জার্সিতে বিশ্বজয় করতে নামানোর চূড়ান্ত উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের নভেম্বরের প্রথমার্ধে দেশের মাটিতে বসতে যাচ্ছে মর্যাদাপূর্ণ সাফ চ্যাম্পিয়নশিপ। তবে তার আগে এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের কঠিন ও মর্যাদাপূর্ণ লড়াইয়ে নামতে যাচ্ছে আমাদের অনূর্ধ্ব-20 যুব দল। আর আজকের বিশেষ অ্যানালিসিস মূলত তাদের নিয়েই। সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে এই আসরের জন্য 40 জনের একটি শক্তিশালী প্রাথমিক দল ঘোষণা করেছে। আর সেই স্কোয়াডের সবচেয়ে বড় চমক হিসেবে ডাক পেয়েছেন এক ঝাঁক প্রতিভাবান অরিজিন ফুটবলাররা: জিদান ইউসুফ, অ্যাডাম আব্বাস, মাহে খান, এহসান মালিক এবং ইব্রাহিম নওয়াজের মতো উদীয়মান তারকারা। বর্তমানে যশোরের প্রধান কোচ জেরার্ড জোন্সের কড়া নজরদারিতে চলছে এই দলটির নিবিড় ও দীর্ঘমেয়াদী ট্রেনিং ক্যাম্প। যদিও অ্যাডাম আব্বাস এখনও পারিবারিক ও অফিসিয়াল প্রক্রিয়ার কারণে ক্যাম্পে যোগ দিতে পারেননি, তবে এরই মধ্যে ক্যাম্পে যোগ দিয়ে কঠোর অনুশীলন শুরু করে দিয়েছেন মাহে খান, জিদান ইউসুফ এবং ইব্রাহিম নওয়াজরা। লাল সবুজের এই তরুণদের নিয়ে যে কোনো ফুটবল অনুরাগী প্রচণ্ড আশাবাদী হতেই পারেন, কারণ ইউরোপ ও আন্তর্জাতিক ফুটবলের তীব্র প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে এই অরিজিন ফুটবলাররা নিজেদের যোগ্যতা ও স্কিল ইতিমধ্যেই একাধিকবার প্রমাণ করেছেন। বয়সভিত্তিক যুবদল থেকে মূল জাতীয় দলেও জায়গা করে নেওয়ার এক অভাবনীয় সম্ভাবনা দেখাচ্ছেন তারা। চলুন এবার একজন একজন করে এই অনন্য প্রবাসীদের শক্তি ও খেলার টেকনিক নিয়ে বিশদ বিশ্লেষণ করা যাক। প্রথমেই আসা যাক মোহাম্মদ মাহে খানের প্রসঙ্গে। লাইমলাইটে খুব একটা না থাকলেও তিনি হতে পারেন বাংলাদেশ দলের বহু বছরের পুরনো গোলের ক্ষুধা মেটানোর এক রুথলেস গোল মেশিন। ইংল্যান্ডে বেড়ে ওঠা 18 বছর বয়সী এই তরুণ স্ট্রাইকারকে বাকিদের থেকে পুরোপুরি আলাদা করেছে তার অসাধারণ শারীরিক উচ্চতা এবং দূরপাল্লার লং রেঞ্জ শট নেওয়ার সহজাত ক্ষমতা। ডেঞ্জার জোনের বাইরে অর্থাৎ ডি বক্সের বাইরে থেকে ডান ও বাম উভয় পাই রকেটের শক্তিতে নিখুঁত শট নিতে পারেন মাহে খান। প্রতিপক্ষের ডিফেন্সকে সামনে থেকে হাই প্রেসিং করা, পাওয়ারফুল ডিফেন্ডারদের সাথে গায়ে গায়ে লড়াই করা এবং চমৎকার অফ দ্য বল মুভমেন্টে তিনি মারাত্মক পারদর্শী। তিনি খেলেছেন ইংল্যান্ডের 7ম স্তরের ঐতিহ্যবাহী ক্লাব ক্যাটারিং টাউনের যুব দলে, 9ম স্তরের মূল ও যুবদল মোল্টন এফসিতে এবং 10ম স্তরের দল রাসড্যান অ্যান্ড হিংহাম ইউনাইটেডে। শুধু তাই নয়, ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব অ্যাস্টন ভিলা ও নটিংহাম ফরেস্টের মতো বিশ্বখ্যাত একাডেমিগুলোতে ট্রায়ালের অনন্য সুযোগ পেয়েছিলেন এই তরুণ তুর্কি। ফুটবলের সেই অ্যাটাকিং জাদুকরী ও দূরপাল্লার শটের শক্তি নিয়ে চমৎকার একটি ইংরেজি ছন্দ রয়েছে: A striker doesn't wait for the space to clear. He strikes from distance and makes the keeper fear. যার সহজ বাংলা অনুবাদ: একজন সত্যিকারের স্ট্রাইকার প্রতিপক্ষের জায়গা ছাড়ার জন্য অপেক্ষা করে না, সে বহুদূর থেকেই বজ্রঘাত হেনে গোলরক্ষকের বুকে কাঁপন ধরায়। এবার আসা যাক রক্ষণভাগের পাহারাদার অনূর্ধ্ব-20 দলের আরেক আলোচিত নাম জিদান ইউসুফের কথায়। 6 ফুট 3 ইঞ্চি বিশাল উচ্চতার এই তরুণ সেন্টার ব্যাক ইংল্যান্ডের নামজাদা ক্লাব ওয়ালটন অ্যান্ড হার্শেম এফসির হয়ে নিয়মিত পারফর্ম করছেন। তার এই অসাধারণ ফিজিক্যাল অ্যাট্রিবিউট, পাওয়ার এবং এরিয়াল ডমিনেন্সের সাথে আধুনিক পাসিং এবিলিটির সমন্বয়ে সত্যিই বিরল। অদূর ভবিষ্যতে বাংলাদেশের ডিফেন্স লাইনে আস্থার প্রতীক ও চীন প্রাচীর হয়ে ওঠার সব গুণই রয়েছে এই প্রবাসী ট্যাঙ্কের মাঝে। মূল জাতীয় দলেও তার অন্তর্ভুক্তির জোর সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে ডিফেন্স ও ফরওয়ার্ডদের মাঝে সংযোগ তৈরি করার জাদুকরী সিঁড়ি বা মিডফিল্ড ইঞ্জিন হবেন এহসান মালিক। অস্ট্রেলিয়ান প্রবাসী এই মিডফিল্ডার মাঝমাঠে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেওয়া, খেলার টেম্পো নিয়ন্ত্রণ করা এবং দলের রক্ষণের নিচে নেমে সাহায্য করায় দারুণ দক্ষ। অস্ট্রেলিয়ার বিখ্যাত সাদারল্যান্ড শার্কস ও পারামাট্টা এফসির হয়ে মাঠ কাঁপানোর অভিজ্ঞতা রয়েছে এই সেন্ট্রাল মিডফিল্ডারের। তবে যুবদলের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারেন অ্যাডাম আব্বাস। রাইট উইংয়ে গতি আর স্কিলের ঝড় তোলায় এই অ্যাডাম বেড়ে উঠেছেন ইংলিশ ফুটবল একাডেমিতে। দ্রুত গতি, বিদ্যুৎ গতি ড্রিবলিং এবং 1-on-1 পজিশনে যে কোনো ডিফেন্ডারকে ছিটকে ফেলে বক্সে বল কাটব্যাক করার বিরল দক্ষতার জন্য তিনি সুপরিচিত। বর্তমানে যশোরের ঐতিহ্যবাহী নাজমুল হুদা ফুটবল একাডেমিতে প্রধান কোচ জেরার্ড জোন্সের তত্ত্বাবধানে এই 40 ফুটবলারের কঠোর মিশন চলছে। সেখান থেকেই চূড়ান্ত বাছাই শেষে গঠিত হবে এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই পর্বের মূল একাদশ। তবে এই পথটা মোটেই সহজ নয়। বাংলাদেশকে লড়াই করতে হবে হোস্ট উজবেকিস্তান, শক্তি প্রতিপক্ষ ভারত এবং মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস সিরিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে।
বয়সভিত্তিক সাফের শিরোপা জয়ের পর এবার বাফুফে ও পুরো দেশের নজর এএফসির বৈশ্বিক মঞ্চের দিকে। আর সেই স্বপ্নের সোপান রূপায়ণে তরুণ অরিজিন তারকাদের উপরই বিশেষ ভরসা রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফুটবলের সেই সংগ্রাম, লাল সবুজের জার্সির গৌরব ও সমর্থকদের আবেগ নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে। নেমস অন দ্য ব্যাক মে ক্যারি ফরেন প্রাইড, বাট দ্য ক্রেস্ট অন দ্য চেস্ট কিপস দ্য নেশন ইনসাইড। বাংলায় বললে জার্সির পেছনের নাম হয়তো বিদেশের মাটিতে বড় হওয়ার গল্প বলে, কিন্তু বুকের বাম পাশের লাল সবুজ প্রতীক পুরো 16 কোটি মানুষের জাতীয় আবেগকে এক সুতোয় বেঁধে রাখে। প্রিয় দর্শক, এই এক ঝাঁক ইউরোপ ও প্রবাস ফেরত তরুণদের হাত ধরে কি এএফসির মঞ্চে ইতিহাস গড়বে বাংলাদেশ? মাহে খান কিংবা জিদান ইউসুফদের পারফরম্যান্স নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত বক্তব্য অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের দেশের ফুটবলের প্রতিটি ইনসাইড স্টোরি ও বিশ্বমানের অ্যানালিসিস সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, লাল সবুজের সাথেই থাকুন। বিদায় নিচ্ছি আমি রাকিব ফ্রম এফসি স্পোর্টস।